5 সূরা মায়দা রুকু 16 আয়াত 120 মাদানী। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে বিশ্বাসীগণ, তোমরা সততার সাথে চুক্তিনামা মেনে চলো, ওয়াদা পালন করো। পরে জানানো হবে এমন কিছু ব্যতিক্রম বাদে তৃণলতাভোজী সকল পশুর মাংস তোমাদের জন্য হালাল। তবে হজ বা উমরার সময় ইহরাম বাঁধা অবস্থায় শিকার করা হালাল নয়। নিশ্চয়ই আল্লাহ তোমাদের মঙ্গলের জন্য তার ইচ্ছানুসারে বিধান প্রদান করেন। হে বিশ্বাসীগণ, আল্লাহর মহিমার কোনো নিদর্শনের পবিত্র মাসসমূহের অসম্মান করো না। কোরবানির জন্য কাবায় পাঠানো পশুর এবং গলায় মানতের পট্টি লাগানো পশুর অবমাননা করো না। আল্লাহর সন্তুষ্টির জন্য আগত কাবার তীর্থযাত্রীদের কোনো ধরনের কষ্ট দিও না। তবে ইহরাম মুক্ত হলে তোমরা স্বীকার করতে পারবে। আর মসজিদুল হারামে প্রবেশে বাধা দেওয়ার কারণে কারো প্রতি বিদ্বেষ যেন তোমাদের কখনোই সীমালঙ্ঘনে প্ররোচিত না করে। সৎকর্মে ও আল্লাহ সচেতনতার সৃষ্টিতে তোমরা পরস্পরকে সহযোগিতা করবে। অন্যায় ও শত্রুতা বৃদ্ধিতে সাহায্য করা থেকে সব সময় বিরত থাকবে। আল্লাহ সচেতন হও, কারণ আল্লাহ শাস্তিদানেও কঠোর। তোমাদের জন্য হারাম অর্থাৎ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে: 1 মৃত জন্তু, রক্ত, শূকর মাংস আর আল্লাহ ছাড়া অন্য কোনো নামে জবাইকৃত পশু। 2 শ্বাসরোধে মৃত জন্তু, প্রহারে মৃত জন্তু, ওপর থেকে পতনে মৃত জন্তু, মারামারি করতে গিয়ে মৃত জন্তু ও হিংস্র পশুতে খাওয়া জন্তুর মাংস। তবে জীবিত অবস্থায় পেয়ে জবাই করে থাকলে ভিন্ন কথা। 3 মূর্তি পূজার বেদিতে বলি দেয়া জন্তুর মাংস। তাছাড়া জুয়ার তীর বা পাশা নিক্ষেপ করে ভাগ্য গণনা করাও হারাম। আজ সত্য অস্বীকারীরা তোমাদের ধর্মের বিরোধিতার ব্যাপারে হতাশ। তারা বুঝতে পারছে তাদের প্রচেষ্টা নিষ্ফল। তাই ওদের পরোয়া করো না, শুধু আমার বিরাগ ভাজন হওয়াকে ভয় করো। আজ তোমাদের জন্যে তোমাদের ধর্মবিধানকে পূর্ণাঙ্গ করলাম। তোমাদের ওপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ইসলাম অর্থাৎ আল্লাহতে পরিপূর্ণ সমর্পণকেই তোমাদের ধর্ম হিসেবে মনোনীত করলাম। অতএব হালাল ও হারামের বিধিবিধান আন্তরিকতার সাথে পালন করবে। তবে কেউ যদি বিধান লঙ্ঘন করার প্রবণতা ছাড়াই শুধু ক্ষুধার তাড়নায় বাধ্য হয়ে হারাম বস্তু থেকে কিছু খেয়ে ফেলে, তখন আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। মানুষ জিজ্ঞেস করবে, তাদের জন্য কি কি হালাল করা হয়েছে? হে নবী, বলো, জীবনের জন্য ভালো ও কল্যাণকর সব কিছুই তোমাদের জন্য হালাল। আল্লাহর দেয়া জ্ঞানের ভিত্তিতে তোমাদের দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত শিকারী পশু যা কিছু ধরে আনে তাও হালাল। তবে তা জবাই করার সময় আল্লাহর নাম নিতে হবে। আর সব সময় আল্লাহর বিধানের ব্যাপারে সচেতন থেকো। নিশ্চয়ই আল্লাহ খুব দ্রুত পুঙ্খানুপুঙ্খ হিসাব গ্রহণকারী। তোমাদের জন্য ভালো ও কল্যাণকর সব কিছু আজ হালাল করা হলো। পূর্ববর্তী কিতাবীদের খাবার তোমাদের জন্য হালাল, আর তোমাদের খাবারও তাদের জন্য বৈধ। বিশ্বাসী সচ্চরিত্রা নারী ও পূর্ববর্তী কিতাবের অনুসারী সচ্চরিত্রা নারীকে যথারীতি দেনমোহর প্রদান করে বিয়ে বৈধ করা হলো। তবে তাদের সাথে অবৈধ যৌনাচার বা গোপন প্রণয় সম্পূর্ণরূপে পরিত্যাজ্য। আর কেউ আল্লাহর একত্বে বিশ্বাস করতে অস্বীকার করলে তার জীবনের সকল কাজ নিষ্ফল হবে এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। হে বিশ্বাসীগণ, নামাজে দাঁড়ানোর আগে তোমরা তোমাদের মুখমণ্ডল
এবং কোনোই পর্যন্ত হাত ধোবে, মাথায় ভেজা হাত বোলাবে এবং পা গোড়ালি পর্যন্ত ধোবে। অপবিত্র থাকলে গোসল করে পবিত্র হবে। তোমরা যদি অসুস্থ থাকো বা সফরে থাকো বা মলমূত্র ত্যাগ করে আসো বা স্ত্রীর সাথে সহবাস করে থাকো, তবে পানি পাওয়া না গেলে পরিষ্কার মাটি দ্বারা তায়াম্মুম করবে, অর্থাৎ পরিষ্কার মাটির ওপর হাত রেখে হাতের তালু মুখে ও দু হাতে বুলিয়ে নেবে। আল্লাহ তোমাদের কষ্ট দিতে চান না, তিনি তোমাদের পবিত্র করতে চান। তিনি তোমাদেরকে তার নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিতে চান, যাতে তোমরা শুকরগুজার হতে পারো। হে মানুষ, তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। স্মরণ করো তোমাদের অঙ্গীকারের কথা, যে অঙ্গীকারে তিনি তোমাদের আবদ্ধ করেছিলেন। তোমরা আল্লাহর বিধান শুনে বলেছিলে, আমরা শুনলাম ও মেনে নিলাম। অতএব আল্লাহ সচেতন থেকো। তোমাদের অন্তরে যা আছে আল্লাহ তা সবই জানেন। হে বিশ্বাসীগণ, আল্লাহর বিধানকে অনুসরণ করো এবং সত্যের সাক্ষ্যদানে অবিচল থেকো। কারো প্রতি বিদ্বেষ যেন তোমাকে সুবিচার থেকে দূরে সরে যাওয়ার মতো পাপে নিমগ্ন না করে। সবসময় ন্যায় বিচারে দৃঢ় থাকবে। এটাই আল্লাহ সচেতনতার ফলিত রূপ। তাই সবসময় আল্লাহ সচেতন থেকো। তোমরা যা করো আল্লাহ তার সব কিছুরই খবর রাখেন। আর আল্লাহ ওয়াদা করেছেন, যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তিনি তাদের ক্ষমা করবেন ও মহা পুরস্কার দেবেন। আর যারা সত্য অস্বীকার করবে এবং আমার বিধানকে মিথ্যা মনে করে অমান্য করবে, তাদের নিয়তি হচ্ছে জাহান্নামের আগুন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো, যখন একটি দল তোমাদের উপর নির্যাতন করতে উদ্যত হয়েছিল, তখন তিনি তাদের উদ্যত হাতকে ফিরিয়ে দিয়েছিলেন। সব সময় আল্লাহ সচেতন থেকো। বিশ্বাসীদের তো একমাত্র আল্লাহর উপরই ভরসা করা উচিত। আল্লাহ বনী ইসরায়েলের কাছ থেকে একই ধরনের অঙ্গীকার গ্রহণ করেছিলেন। তাদের মধ্যে 12 জনকে দলপতি নিযুক্ত করেছিলেন। আল্লাহ তখন তাদের বলেছিলেন, আমি তোমাদের সঙ্গেই আছি। তোমরা যদি নামাজ কায়েম রাখো, যাকাত আদায় করো, আমার রসুলদের মেনে চলো, আল্লাহকে কর্জে হাসানা দাও, অর্থাৎ অভাবীকে দান করো, তবে আমি অবশ্যই তোমাদের পাপ মোচন করব, তোমরা জান্নাতে দাখিল হবে। এরপর যে সত্য অস্বীকার করবে সে নিশ্চিতই হেদায়েতের সরল পথ থেকে বিচ্যুত হবে। কিন্তু অঙ্গীকার ভঙ্গের কারণেই আল্লাহ তাদের প্রত্যাখ্যান করেছেন। তাদের অন্তরে আস্তর পড়ে গেছে। এর ফলে এখন তারা কালামের শব্দমালার আসল অর্থ বিকৃত করে উপস্থাপন করছে। তাদের যে শিক্ষা দেয়া হয়েছিল তার একাংশ তারা ভুলে গেছে। তাই তুমি তাদের অধিকাংশকেই সবসময় বিশ্বাসঘাতকতা করতে দেখবে। তারপরও তাদের ক্ষমা করো ও উপেক্ষা করো। নিশ্চয়ই আল্লাহ সদাচারীদের ভালোবাসেন। যারা বলে আমরা খ্রিস্টান, আমি একইভাবে তাদেরও অঙ্গীকার গ্রহণ করেছিলাম, কিন্তু তাদের যে শিক্ষা দেওয়া হয়েছিল তার একাংশ তারা ভুলে গেছে। পরিণামে তাদের মধ্যে স্থায়ী বিদ্বেষ ও শত্রুতার সৃষ্টি হয়েছে, যা অব্যাহত থাকবে কিয়ামত পর্যন্ত। তারা যা করেছে সময় এলে আল্লাহ তা তাদের বুঝিয়ে দেবেন। হে কিতাবীরা, তোমাদের কাছে আমার রসুল এসেছে। সে তোমাদের কাছে প্রেরিত কিতাবের এমন অনেক কথাই প্রকাশ করেছে যা তোমরা গোপন করে রেখেছিলে। আবার বর্তমানে অপ্রয়োজনীয় এমন অনেক বিষয় সে উপেক্ষাও করেছে। এখন আল্লাহর কাছ থেকে আলোকবর্তিকা ও সুস্পষ্ট সত্য কিতাব তোমাদের কাছে এসেছে।
যারা আল্লাহ সন্তুষ্টি কামনা করে, এ কিতাব দিয়ে তিনি তাদের পরিত্রাণের পথে পরিচালিত করবেন, অন্ধকার থেকে আলোয় নিয়ে যাবেন, দেখাবেন সহজ সরল পথ। যারা বলে মরিয়ম পুত্র মসিহ আল্লাহ, তারা অবশ্যই সত্য অস্বীকারী। হে নবী, ওদের বলো যে আল্লাহ যদি মরিয়ম পুত্র মসিহ, তার মা ও পৃথিবীর সবাইকে ধ্বংস করতে চান, তবে কার শক্তি আছে তাকে বাধা দেয়? মহাকাশ ও পৃথিবীর সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, আর আল্লাহ সব কিছুর উপরই ক্ষমতাবান। ইহুদি ও খ্রিস্টানরা বলে আমরা আল্লাহর সন্তান ও তার প্রিয় পাত্র। হে নবী, বলো যদি তাই হয়, তবে কেন তিনি পাপের জন্যে তোমাদের শাস্তি দেন? সত্যই যে তোমরা আল্লাহর সৃষ্ট অন্যান্য মানুষের মতোই মানুষ। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন, যাকে ইচ্ছা শাস্তি দেন। মহাকাশ ও পৃথিবীর সব কিছুর মালিক আল্লাহ, আর সব কিছু তার কাছেই ফিরে যাবে। হে কিতাবীগণ, দীর্ঘদিন তোমাদের মাঝে কোনো রসুল আসেনি। এখন আমার রসুল তোমাদের কাছে সত্যের সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছে। এরপর তোমরা আর বলতে পারবে না যে আমাদের কাছে কোনো সুসংবাদদাতা বা সতর্ককারী আসেনি। জেনে রাখো, আল্লাহ সব কিছুর উপরই ক্ষমতাবান। স্মরণ করো, মূসা বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। তিনি তোমাদের মধ্য থেকে রসুলদের লালন করেছেন, মনোনীত করেছেন, তোমাদেরকে রাজত্ব দিয়েছেন। আল্লাহ তোমাদেরকে এমন অনেক নিয়ামত দিয়েছেন যা দুনিয়ার অন্যদের দেননি। অতএব হে আমার সম্প্রদায়, সাহসী হও। আল্লাহ তোমাদের জন্যে যে পবিত্র ভূমি নির্দিষ্ট করেছেন, সেখানে প্রবেশ করো। বিজয়ে বিশ্বাস করো। বিশ্বাস থেকে পিছু হটো না। বিশ্বাস থেকে সরে গেলে তোমরা ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে। জবাবে তারা বলল, হে মূসা, ওখানকার অধিবাসীরা ভয়ানক হিংস্র ও পরাক্রমশালী। তারা সেখান থেকে বেরিয়ে না যাওয়া পর্যন্ত আমরা কিছুতেই সেখানে ঢুকব না। শুধু তারা বেরিয়ে যাওয়ার পরই আমরা সেখানে প্রবেশ করব। সমবেতদের মধ্য থেকে আল্লাহর অনুগ্রহ ভাজন দুজন বলল, তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। নগরীর প্রবেশদ্বারে সরাসরি তাদের উপর আক্রমণ করো। ভেতরে প্রবেশ করলেই তোমরা জয়ী হবে। আল্লাহর উপর নির্ভর করো যদি তোমরা সত্যিই বিশ্বাসী হও। কিন্তু ওরা একইভাবে বলল, হে মূসা, তারা সেখানে থাকা অবস্থায় আমরা কিছুতেই প্রবেশদ্বারের কাছে যাব না। তুমি এবং তোমার আল্লাহ সেখানে যাও ও যুদ্ধ করো, আমরা এখানেই থাকব। মূসা তখন প্রার্থনা করল, হে আমার প্রতিপালক, আমি ও আমার ভাই ছাড়া অন্য কারো ওপর আমার কোনো ইখতিয়ার নেই, তাই এ সত্যত্যাগীদের থেকে আমাদের আলাদা করে দাও। আল্লাহ বললেন, নিশ্চয়ই 40 বছরের জন্যে এ ভূমি তাদের জন্যে নিষিদ্ধ হয়ে গেল। এরা উদ্ভ্রান্ত শরণার্থীর মতো দেশে দেশে ঘুরবে। তাই এ সত্যত্যাগীদের জন্যে কোনো দুঃখ করো না। হে নবী, কিতাবীগণকে আদমের 2 পুত্র হাবিল ও কাবিলের ঘটনা ভালো করে বর্ণনা করো। তারা যখন কোরবানি করেছিল, তখন একজনের কোরবানি কবুল হলো, কিন্তু অন্যজনের কোরবানি কবুল হলো না। ক্ষিপ্ত হয়ে সে বলল, আমি তোমাকে খুন করব। অপরজন বলল, প্রভু তো শুধু আল্লাহ সচেতনদের কোরবানি কবুল করেন। হাবিল আরো বলল, আমাকে খুন করার জন্যে তুমি হাত তুললেও তোমাকে খুন করার জন্যে আমি হাত তুলব না, কারণ আমি বিশ্বজগতের প্রতিপালকের বিধান সম্পর্কে সচেতন। আমাকে খুন করলে তুমি আমার ও তোমার
সারা জীবনের পাপের বোঝা বহন করবে এবং নিক্ষিপ্ত হবে জাহান্নামের আগুনে। আর এটাই জালেমদের জুলুমের পরিণতি। তারপরও ক্রোধ কাবিলকে খুন করতে প্ররোচিত করল এবং সেই ভাইকে খুন করে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হল। এরপর আল্লাহ এক কাক পাঠালেন। কাক মাটির নিচে লাশ কিভাবে লুকানো যায় সে প্রক্রিয়া দেখানোর জন্যে মাটি খুঁড়তে লাগল। তখন কাবিল বলল, আমি কি এ কাকের মতো হতে পারলাম না, যাতে আমার ভাইয়ের লাশ লুকাতে পারি? তারপর অনুশোচনায় তার মন ভরে গেল। আমি বনী ইসরাইলের ওপর এ কারণেই বিধান নাজিল করেছিলাম যে যখন কেউ কোনো নিরপরাধ ব্যক্তিকে হত্যা করল, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করল। আর যখন কেউ কোনো মানুষের জীবন রক্ষা করল, সে যেন সমগ্র মানব জাতির জীবন রক্ষা করল। ওদের কাছে আমার রসুলরা বারবার সুস্পষ্ট প্রমাণসহ হিদায়তের বাণী পেশ করার পরও ওদের অনেকেই দুনিয়ায় অন্যায় অবিচারেই লিপ্ত ছিল। যারা আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং পৃথিবীতে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদের প্রাপ্য শাস্তি হচ্ছে হত্যা বা শুলে চড়ানো, অথবা হাত পা কেটে পঙ্গু বা ক্ষমতাহীন করে দেয়া বা নির্বাসিত করা। পৃথিবীতে লাঞ্ছনার পরও পরকালে ওদের জন্য অপেক্ষা করছে কঠিনতম শাস্তি। অবশ্য তোমরা শক্তিশালী হওয়ার আগেই যদি ওরা তওবা করে, তবে এই শাস্তি ওদের ওপর প্রযোজ্য নয়। জেনে রাখো, আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ সচেতন হও, তাঁর নৈকট্য লাভের উপায় অন্বেষণ করো, আল্লাহর পথে নিরলস কাজ করো, তাহলেই তোমরা সফল হবে। সত্য অস্বীকারীরা যদি পৃথিবীর সব কিছুর মালিক হয় আর মহাবিচার দিবসে শাস্তি থেকে বাঁচার জন্যে ওরা যদি এর দ্বিগুণ পরিমাণ সম্পদও মুক্তিপণ হিসেবে দিতে চায়, তবুও তা নেওয়া হবে না। ওদের কঠিন শাস্তি ভোগ করতে হবে। ওরা জাহান্নামের আগুন থেকে বেরিয়ে আসতে চাইবে, কিন্তু বেরোতে পারবে না। অনন্তকাল দহন যন্ত্রণা ভোগ করবে ওরা। চোর পুরুষ হোক অথবা নারী, তার ডান হাত কেটে ফেলো। আল্লাহর তরফ থেকে এ হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি, তাদের কর্মফল। আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। কিন্তু কেউ এ অন্যায় করার পর তওবা করলে এবং নিজেকে শুধরে নিলে, অর্থাৎ ধরা পড়ার আগেই চোরাই মাল প্রত্যর্পণ করলে, আল্লাহ অবশ্যই তার তওবা কবুল করবেন। আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। তুমি কি জানো না, মহাকাশ ও পৃথিবীর সার্বভৌম ক্ষমতা একমাত্র আল্লাহর। তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন, যাকে ইচ্ছা ক্ষমা করেন। তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। হে নবী, যারা অবিবেচকের মতো সত্যকে অস্বীকার করে এবং যারা মুখে বলে আমরা বিশ্বাসী কিন্তু অন্তরে বিশ্বাস নেই, তাদের জন্য দুঃখ করো না। আর সেই ইহুদিদের জন্য দুঃখ করো না, যারা এমন সম্প্রদায়ের পক্ষে গুপ্তচর বৃত্তিতে লিপ্ত, যারা তোমার কাছে আসেনি, বরং আল্লাহর কালামের বিকৃত অর্থ করে বলেছে। তোমাদের এরূপ বিধান দিলে গ্রহণ করবে, আর তা না দিলে বর্জন করবে। আসলে আল্লাহ যাদের পথভ্রষ্ট হতে দেন, তাদেরকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে তোমার কিছুই করার নেই। ওদের অন্তরকে শুদ্ধ করার কোনো অভিপ্রায় আল্লাহর নেই। ওদের জন্যে দুনিয়ায় রয়েছে লাঞ্ছনা, অপমান, আর আখিরাতে কঠিন শাস্তি। হে নবী, ওরা মিথ্যা শুনতে অভ্যস্ত এবং হারাম মাল ভক্ষণে আসক্ত। ওরা তোমার কাছে বিচারের জন্য এলে তুমি ইচ্ছা করলে বিচার করতে পারো বা উপেক্ষাও করতে পারো। তুমি ওদের উপেক্ষা করলেও ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না।
তবে যদি বিচার করো তাহলে ইনসাফ অর্থাৎ ন্যায় বিচার করবে। আল্লাহ ন্যায় বিচারকদের ভালোবাসেন। ওরা কেমন করে তোমার উপর বিচারের ভার দেবে? ওদের আচরণ পরস্পর বিরোধী। ওরা তোমার উপর বিচারের ভার দেয়, আবার তোমার রায় থেকে মুখ ফিরিয়ে নেয়, অথচ ওদেরকে দেয়া তাওরাতেই আল্লাহর বিধান লিখিত রয়েছে। ওরা সত্যিকারের বিশ্বাসী নয়। নিশ্চয়ই আমি তাওরাত নাজিল করেছিলাম, তাতে ছিল সুস্পষ্ট পথনির্দেশ ও আলো। নবীরা যারা ছিল আল্লাহতে পুরোপুরি সমর্পিত, সেই বিধানের আলোকে ইহুদিদের বিচার মীমাংসা করত। আল্লাহওয়ালা ও জ্ঞানীরাও একইভাবে বিচার করত, কারণ তারা সবাই ছিল আল্লাহর কিতাবের রক্ষক ও সত্যের সাক্ষী। অতএব হে বনী ইসরায়েল, তোমরা মানুষের ভয়ে ভীত না হয়ে আল্লাহর বিরাগ ভাজন হওয়াকে ভয় করো। তুচ্ছ প্রাপ্তির বিনিময়ে আল্লাহর বাণীকে বিকৃত করো না। নিশ্চয়ই আল্লাহর বিধান অনুসারে যারা বিচার করে না, তারাই সত্য অস্বীকারী। ওদের জন্যে তাওরাতে বিধান দিয়েছিলাম যে জানের বদলে জান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, জখমের বদলে অনুরূপ জখম। অবশ্য কেউ ক্ষমা করে দিলে তাতে তারই পাপ মোচন হবে। নিশ্চয়ই যারা আল্লাহর নাজিল করা বিধান অনুসারে বিচার করে না, তারাই জালেম। এই নবীদের পর মরিয়ম পুত্র ঈসাকে তাওরাতের সত্য অংশের সত্যায়নকারী রূপে ওদের মাঝে পাঠিয়েছিলাম। তার উপর ইনজিল নাজিল করেছিলাম, যা ছিল তাওরাতের সত্য বিধানের সত্যায়ন এবং আল্লাহ সচেতনদের জন্য দিক নির্দেশনা ও হেদায়েতের আলো। ইনজিল অনুসারীদের নির্দেশ দিয়েছিলাম তারা যেন আল্লাহর নাজিল করা বিধান অনুসারে বিচার মীমাংসা করে। নিশ্চয়ই যারা আল্লাহর বিধান অনুসারে বিচার করে না, তারাই সত্যত্যাগী ফাসেক। হে নবী, আমি তোমার উপর সত্য বিধান সহ কিতাব নাজিল করেছি, যা পূর্বে নাজিল হওয়া কিতাবের সত্যতা প্রমাণকারী ও সংরক্ষক। অতএব আল্লাহর বিধান অনুসারে তুমি পূর্ববর্তী কিতাবীদের বিচার মীমাংসা করো। যে সত্য বিধান তোমার কাছে এসেছে তা বাদ দিয়ে তাদের খেয়াল খুশি অনুসারে কাজ করো না। আমি তোমাদের প্রত্যেকের জন্যে বিধান ও স্পষ্ট পথনির্দেশ প্রদান করেছি। আল্লাহ ইচ্ছে করলে তোমাদের এক উম্মাহ বা জাতিতে পরিণত করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি, কারণ তিনি তোমাদের যে পথনির্দেশ ও বিধান দিয়েছেন তার আলোকেই তোমাদের পরীক্ষা করতে চান। অতএব তোমরা সৎকর্মে প্রাণপণ প্রতিযোগিতা করো। শেষ পর্যন্ত তোমরা আল্লাহর দিকেই ফিরে যাবে। তখন তোমাদের মতভেদের বিষয়সমূহের ব্যাপারে আল্লাহ আসল সত্য প্রকাশ করবেন। এই আয়াতে মুসলিম অমুসলিম নির্বিশেষে প্রতিটি মানুষকে নিজ নিজ ধর্মাচারের পার্থক্য নিয়ে কোন্দল করার পরিবর্তে আল্লাহ সৎকর্মে প্রতিযোগিতা করার নির্দেশ প্রদান করেছেন। আয়াত 49 থেকে। অতএব হে নবী, তোমার উপর অবতীর্ণ আল্লাহর বিধান অনুসারে ওদের বিচার মীমাংসা করো। কখনোই ওদের পছন্দ অপছন্দ বা প্রবৃত্তির চাওয়াকে গুরুত্ব দিও না। ওদের ব্যাপারে সতর্ক থেকো। আল্লাহর প্রেরিত বিধান থেকে ওরা যেন তোমাকে বিন্দুমাত্র বিচ্যুত করতে না পারে। আর ওরা যদি সত্য বিধান থেকে মুখ ফিরিয়ে নেয়, তবে জেনে রাখো আল্লাহ ওদের পাপের শাস্তিস্বরূপ ওদেরকে কঠিন আযাবে নিক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছেন। বস্তুত ওদের অনেকেই সত্যত্যাগী ফাসেক। তা না হলে ওরা কেন জাহেলি যুগের বিধিবিধান কামনা করবে? কিন্তু যাদের অন্তরে বিশ্বাস প্রবল, তাদের জন্যে আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা আর কে হতে পারে? হে বিশ্বাসীগণ,
তোমরা কখনো ইহুদি ও খ্রিস্টানদেরকে আন্তরিক মিত্র হিসেবে গ্রহণ করো না। তারা একে অপরের মিত্র। অতএব তোমাদের মধ্যে যে কেউ তাদের মিত্র হিসেবে গ্রহণ করবে, সে তাদেরই একজন বলে গণ্য হবে। নিঃসন্দেহে আল্লাহ জালেমদের হেদায়েত থেকে বঞ্চিত করেন। তুমি তো দেখছ, যাদের অন্তর মুনাফিকির কঠিন রোগে আক্রান্ত, তারাই শত্রুতারত ইহুদি ও খ্রিস্টানদের সাথে যোগাযোগের প্রতিযোগিতা করছে। ওরা বলছে, আশঙ্কা করছি আমাদের ভাগ্যে বিপর্যয় না ঘটে। কিন্তু আল্লাহ যখন বিশ্বাসীদের বিজয় ও সৌভাগ্য দান করবেন, তখন মুনাফিকির জন্যে ওরা লজ্জিত হবে। তখন বিশ্বাসীরা একজন আরেকজনকে বলবে, ওরা কি সেই সব লোক নয় যারা আল্লাহর নামে শক্ত শপথ করে বিশ্বাস করাতে চাইত যে আমরা তোমাদের সাথেই আছি? ওদের সব আমল নষ্ট হয়ে গেছে, ওরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। হে বিশ্বাসীগণ, তোমাদের মধ্যে কেউ নিজ ধর্ম থেকে সরে গেলে তোমাদের জায়গায় আল্লাহ এমন লোকদের আনবেন যারা আল্লাহকে ভালোবাসবে এবং আল্লাহর প্রিয় হবে। তারা হবে বিশ্বাসীদের প্রতি কোমল, আর সত্য অস্বীকারীদের মোকাবেলায় দৃঢ় অনড়। তারা আল্লাহর পথে নিরলস কাজ করবে এবং নিন্দুকের নিন্দার কোনো পরোয়া করবে না। এটাই আল্লাহর বিশেষ অনুগ্রহ। তিনি যাকে ইচ্ছা এই গুণাবলীতে অনুগৃহীত করেন। নিশ্চয়ই আল্লাহ অনন্ত অসীম প্রজ্ঞাময়। তোমাদের বন্ধু তো আল্লাহ, তার রাসূল এবং বিশ্বাসীরা, যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে এবং আল্লাহর সামনে অবনত হয়। আর যারা আল্লাহ, তার রাসূল ও বিশ্বাসীদের বন্ধুরূপে গ্রহণ করে, তারাই আল্লাহর দল, তারাই জয়ী হবে। হে বিশ্বাসীগণ, পূর্ববর্তী কিতাবীদের মধ্যে যারা তোমাদের ধর্ম নিয়ে হাসি তামাশা ও ব্যঙ্গ বিদ্রূপ করে, তাদেরকে এবং সত্য অস্বীকারীদের কখনো আন্তরিক বন্ধুরূপে গ্রহণ করো না, কারণ তারা আসলে তোমাদের সাথে বন্ধুত্বে আন্তরিক নয়। আর সবসময় আল্লাহ সচেতন থেকো, যদি তোমরা সত্যিকার বিশ্বাসী হও। আর যখন তোমরা নামাজের জন্য আহ্বান জানাও, তখনও ওরা এ নিয়ে হাসি ঠাট্টা ব্যঙ্গ বিদ্রূপ করে, কারণ ওরা স্বাভাবিক বিচার বুদ্ধি প্রয়োগেও অক্ষম এক সম্প্রদায়। হে নবী, বলো, হে কিতাবীগণ, আমরা শুধু আল্লাহতে বিশ্বাস করি আমাদের নিকট প্রেরিত কিতাবে এবং অতীতে প্রেরিত কিতাবসমূহে। আর এটাকেই তোমরা আমাদের দোষ মনে করে শত্রুতা করছ। আসলে তোমরা অধিকাংশই সত্যত্যাগী। হে নবী, বলো, আমি কি তাদের কথা বলবো যারা এর চেয়েও নিকৃষ্ট পরিণতির শিকার হবে? আসলে যাদেরকে আল্লাহ লানত করেছেন, যাদের উপর তিনি অসন্তুষ্ট, যাদের তিনি বানর ও শূকরে পরিণত করেছেন, তারা মর্যাদার দিক থেকে নিকৃষ্টতম, কারণ ওরা অপশক্তির পূজারী এবং সত্য পথ থেকে বিচ্যুত। ওরা যখন তোমার কাছে আসে, তখন বলে, আমরা বিশ্বাস করি, কিন্তু বাস্তবতা হচ্ছে ওরা সত্যকে অস্বীকার করার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আসে আর সত্য অস্বীকারী রূপেই ফিরে যায়। ওদের মনের গোপন কথা আল্লাহ ভালোভাবেই জানেন। ওদের অনেককেই তুমি দেখবে অন্যায় ও জুলুমবাজি এবং হারাম ভক্ষণে পরস্পর অসৎ প্রতিযোগিতায় লিপ্ত। আর এই কাজগুলো কতই না নিকৃষ্ট। ওদের রব্বানী ও পুরোহিতরা কেন ওদেরকে জুলুম থেকে বিরত থাকতে ও হারাম ভক্ষণ করতে নিষেধ করে না? ওরা যা করছে তাও কতই না নিকৃষ্ট। ইহুদিরা বলে, আল্লাহর হাতে শিকল বাঁধা। আসলে ওদের হাতে শৃঙ্খলিত, আর ওরা লানত জর্জরিত ওদের প্রলাপের জন্যে। বস্তুত
আল্লাহর হাত সবসময় উন্মুক্ত এবং তিনি যেভাবে ইচ্ছা দান করেন। হে নবী, আসল ঘটনা হচ্ছে তোমার প্রতিপালকের নিকট হতে তোমার উপর কিতাব নাজিল হওয়ার কারণে ওদের অনেকের মধ্যেই অবাধ্যতা, ধর্মদ্রোহিতা ও সত্য অস্বীকার করার ব্যাপারে একগুঁয়েমি বেড়ে যাবে। এর শাস্তিস্বরূপ আমি ওদের মধ্যে কিয়ামত পর্যন্ত স্থায়ী বিদ্বেষ ও শত্রুতা সঞ্চার করেছি। তবে ওরা যতবারই যুদ্ধের আগুন জ্বালাবে, আল্লাহ তা নিভিয়ে দেবেন। আসলে ওরা আল্লাহর জমিনে অশান্তি সৃষ্টি করে বেড়ায়, আর আল্লাহ অশান্তি সৃষ্টিকারীদের অপছন্দ করেন। অবশ্য কিতাবীরা যদি অবাধ্যতা ত্যাগ করে বিশ্বাসী হয়ে আল্লাহর আনুগত্যের পথ অনুসরণ করত, তবে অবশ্যই আমি ওদের অতীতের পাপ মোচন করতাম এবং চিরসুখময় জান্নাতে দাখিল করতাম। হায়, তারা যদি তাওরাত, ইনজিল ও তাদের কাছে প্রেরিত আল্লাহর বিধানাবলী অনুসরণ করত, তবে তারা দুনিয়া ও আখিরাতে সব দিক থেকে প্রাচুর্য লাভ করত। তাদের মধ্যে কিছু সংখ্যক সত্যপন্থী থাকলেও অধিকাংশের কার্যধারাই অত্যন্ত নিকৃষ্ট। হে নবী, তোমার উপর আল্লাহ যে বাণী নাজিল করেছেন তা সবার কাছে পৌঁছে দাও। যদি তা পুরোপুরি পৌঁছে না দাও, তবে তোমার দায়িত্ব অসম্পূর্ণ থাকবে। সত্য অস্বীকারীদের হাত থেকে আল্লাহ তোমাকে রক্ষা করবেন। সত্য অস্বীকারীদের আল্লাহ কখনো বিশ্বাসীদের বিরুদ্ধে সাফল্যের পথ দেখান না। হে নবী, বল, হে কিতাবীরা, তাওরাত, ইনজিল ও তোমাদের প্রতিপালকের নিকট হতে প্রেরিত বিধানাবলী পুরোপুরি অনুসরণ না করা পর্যন্ত তোমাদের কোনো ভিত্তি নেই। আসলে সত্য এই যে তোমার প্রতি আল্লাহর নাজিল হওয়া কিতাব তাদের অনেকের মধ্যেই অবাধ্যতা, ধর্মদ্রোহিতা ও সত্য অস্বীকার করার প্রবণতাকেই বাড়িয়ে দেবে। তাই তুমি সত্য অস্বীকারীদের জন্যে দুঃখ করো না। নিশ্চয়ই যেন মুসলমান, ইহুদি, সাবি ও খ্রিস্টানদের মধ্যে যেই আল্লাহ ও আখেরাতে জবাবদিহিতায় বিশ্বাস করবে এবং সৎকর্ম করবে, তাদের কোনো ভয় বা দুশ্চিন্তার কারণ নেই। নিশ্চয়ই আমি বনী ইসরায়েলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং ওদের কাছে অনেক রসুল পাঠিয়েছিলাম, কিন্তু যখনই ওদের খেয়াল খুশির বিপরীতে কোনো রসুল সত্যবাণী উপস্থাপন করেছে, তখন ওরা অবাধ্য হয়ে রসুলদের কাউকে মিথ্যাবাদী বলে অভিহিত করেছে, কাউকে খুন করেছে। ওরা মনে করেছিল এজন্য ওদের কোনো শাস্তি হবে না। ওদের অন্তর আসলে অন্ধ ও বধির হয়ে গিয়েছিল। এরপরও আল্লাহ ওদের তওবা কবুল করেন, কিন্তু আবারও অনেকেই অন্তরে বধির ও অন্ধ হয়ে যায়। অবশ্যই ওরা যা করে আল্লাহ সবই দেখেন। যারা বলে মরিয়ম পুত্র মসীহ হচ্ছে আল্লাহ, তারা নিঃসন্দেহে সত্য অস্বীকারী। অথচ মসীহ নিজেই বলেছিল, হে বনী ইসরায়েল, তোমরা আমার প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক আল্লাহর ইবাদত করো। অবশ্যই যে আল্লাহর সাথে কাউকে শরিক করবে, আল্লাহ তার জন্যে জান্নাত নিষিদ্ধ করবেন, জাহান্নাম হবে তার বাসস্থান। এই পাপিষ্ঠরা তাদের পরিত্রাণের জন্যে কোনো সাহায্যকারী পাবে না। যারা বলে আল্লাহ তিনজনের একজন, তারা নিঃসন্দেহে সত্য অস্বীকারী। সত্য হচ্ছে এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। ভ্রান্ত ধারণার প্রচার থেকে নিবৃত্ত না হলে সত্য অস্বীকারীদের উপর কঠিন আযাব নেমে আসতে বাধ্য। এরপরও কি ওরা তওবা করবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইবে না? আল্লাহ অবশ্যই অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। মরিয়ম পুত্র মসীহ একজন রসুল মাত্র। তার আগেও অনেক রসুল পাঠিয়েছি। তার মা
পবিত্র ও সত্যনিষ্ঠ মহিলা ছিল। তারা দুজনই অন্যান্য মানুষের মতো পানাহার করত। হে নবী, দেখো, ওদের সামনে সত্যের নিদর্শনগুলো সুস্পষ্টভাবে উত্থাপন করেছি। তারপরও দেখো ওদের মানসিকতা কত বিকৃত যে ওরা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়। ওদের জিজ্ঞেস করো, তোমরা কি আল্লাহ ছাড়া এমন কিছুর উপাসনা করবে যা তোমাদের কোনো ক্ষতি বা কল্যাণ করার ক্ষমতা রাখে না? নিঃসন্দেহে একমাত্র আল্লাহই সব কিছু শোনেন, সব কিছু জানেন। বলো, হে কিতাবীরা, তোমরা ধর্মবিধানে সত্য ও বাস্তবতার সীমা লঙ্ঘন করো না। আর যারা ইতপূর্বে পথভ্রষ্ট হয়েছে এবং অনেককে পথভ্রষ্ট করেছে, সত্য থেকে বিচ্যুত করেছে, তাদের ভ্রান্ত মতবাদে বিভ্রান্ত হয়েও না। বনী ইসরায়েলের মধ্যে যারা সত্য অস্বীকার করেছিল, তারা ইতোমধ্যেই দাউদ ও মরিয়ম পুত্র ঈসা দ্বারা অভিশপ্ত হয়েছিল, কারণ তারা ছিল অবাধ্য ও জালেম। ওরা পরস্পরকে অন্যায় করা থেকে বিরত রাখার কোনো চেষ্টা করেনি। ওদের কর্মপন্থা কতই না নিকৃষ্ট। ওদের অনেককে তুমি এখন সত্য অস্বীকারীদের সাথে বন্ধুত্ব করতে দেখবে। প্রবৃত্তি তাড়িত হয়ে ওরা যা করছে তা কতই না নিকৃষ্ট। এ কারণে আল্লাহ ওদের ওপর রুষ্ট। ওরা চিরস্থায়ী আযাবে নিমজ্জিত হবে। অবশ্য ওরা যদি সত্যি সত্যি আল্লাহ, তার রসূল ও রসূলের উপর অবতীর্ণ সত্যে বিশ্বাস করত, তাহলে সত্য অস্বীকারীদের ওরা বন্ধু হিসেবে গ্রহণ করত না। আসলে ওদের অনেকেই সত্যত্যাগী। বিশ্বাসীদের বিরোধিতায় বর্তমানে ইহুদি ও শরিককারীদের তুমি সবচেয়ে উগ্র অবস্থায় দেখবে। আর যারা বলে আমরা খ্রিস্টান, তারা অনেকেই বিশ্বাসীদের সাথে বন্ধুসুলভ আচরণ করবে, কারণ এদের মাঝে অনেক জ্ঞানী ও সংসার বিরাগী দরবেশ রয়েছে যাদের কোনো অহমিকা নেই। পারা ৭। যখন তারা রসূলের প্রতি অবতীর্ণ বাণী মনোযোগ দিয়ে শোনে, তখন তাদের অশ্রু বিগলিত চোখে বলে দেয় যে তারা এর অন্তর্নিহিত সত্যকে উপলব্ধি করেছে। তারা তখন বলে, হে আমাদের প্রতিপালক, আমরা বিশ্বাস করেছি, তাই সত্যের সাক্ষীর তালিকায় আমাদের নাম অন্তর্ভুক্ত করো। তারা আরও বলে, যখন আমাদের ঐকান্তিক প্রত্যাশা একটাই যে আল্লাহ আমাদের সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করবেন, তখন আমরা কেন আল্লাহতে বিশ্বাস করব না? কেন আমাদের কাছে আগত মহান সত্যে বিশ্বাস করব না? তাদের এ কথার জন্যে আল্লাহর তরফ থেকে তাদের পুরস্কার হচ্ছে জান্নাত, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। এটাই সৎকর্মশীলদের পুরস্কার, সেখানে তারা থাকবে চিরকাল। আর যারা সত্য অস্বীকার করেছে, আমার বাণীসমূহ মিথ্যা প্রতিপন্ন করতে চেয়েছে, তারা অনন্তকাল জাহান্নামের আগুনে পুড়বে। হে বিশ্বাসীগণ, জীবনের যে ভালো জিনিসগুলো আল্লাহ তোমাদের জন্য হালাল করেছেন, তা থেকে তোমরা নিজেদের বঞ্চিত করো না। ভালো মন্দের বিষয় বাড়াবাড়ি করো না। নিশ্চয়ই আল্লাহ বাড়াবাড়ি অপছন্দ করেন। আল্লাহ তোমাদেরকে যে হালাল ও উত্তম জীবিকা দিয়েছেন, তা থেকে খাও ও পান করো। আর সব সময় আল্লাহ সচেতন থাকো, কারণ আল্লাহর উপরই তোমরা বিশ্বাস স্থাপন করেছ। অর্থহীন শপথের জন্য আল্লাহ কাউকে পাকড়াও করেন না, কিন্তু স্বেচ্ছায় শপথ করে তা ভঙ্গ করলে তিনি অবশ্যই তোমাদের দায়ী করবেন। এ ধরনের শপথ ভঙ্গের কাফারা বা প্রায়শ্চিত্ত হচ্ছে 10 জন গরিবকে মধ্যম মানের অন্নদান, যা তোমরা তোমাদের পরিজনদের খাইয়ে থাকো, অথবা তাদের পরিধানের কাপড় দান, বা একজন দাসকে মুক্তি দেয়া। যার এই সামর্থ্য নেই,
সে 3 দিন রোজা রাখবে। এটাই তোমাদের শপথ ভঙ্গের প্রায়শ্চিত্ত। অতএব তোমরা সব সময় শপথ রক্ষা করে চলবে। এভাবে আল্লাহ তার বিধানকে সুস্পষ্ট রূপে বয়ান করেন, যাতে তোমরা শুকরগুজার হতে পারো। হে বিশ্বাসীগণ, নিশ্চয়ই মাদক দ্রব্য, জুয়া, মূর্তি ও ভাগ্য নির্ণায়ক তীর বা পাশা নাপাক ঘৃণ্য বস্তু এবং শয়তানের হাতিয়ার। অতএব তোমরা তা পুরোপুরি বর্জন করো, যাতে তোমরা সফল পরিতৃপ্ত হতে পারো। শয়তান তো মাদক অর্থাৎ মদসহ সকল নেশাকারক দ্রব্য ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি এবং আল্লাহর স্মরণ ও নামাজ থেকে বিরত রাখতে চায়। এরপরও কি তোমরা এসব ঘৃণ্য বস্তু থেকে নিবৃত্ত হবে না? তোমরা আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করো এবং নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকো। কিন্তু তোমরা যদি সত্য থেকে মুখ ফিরিয়ে নাও, তবে শুনে রাখো, আমার রসূলের দায়িত্ব শুধু আমার বিধানাবলী তোমাদের কাছে সুস্পষ্টভাবে পৌঁছে দেয়া। যারা বিশ্বাসে স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে, তারা আগে যা খেয়েছে সেই জন্য তাদের দায়ী করা হবে না, যদি তারা ভবিষ্যতে নিষিদ্ধ জিনিস থেকে দূরে থাকে এবং বিশ্বাসে অনড় থেকে সৎকর্ম করে। হে বিশ্বাসীগণ, ভবিষ্যতেও যা নিষেধ করা হবে তা থেকে বিরত থাকবে, আল্লাহর প্রতিটি ফরমান মেনে নেবে এবং আল্লাহ সচেতন হয়ে সৎকর্মে লেগে থাকবে। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। হে বিশ্বাসীগণ, তোমাদের হাত ও বর্ষার আওতায় শিকার এনে আল্লাহ তোমাদের পরীক্ষা করবেন। কি আল্লাহকে না দেখেও আল্লাহ সচেতন হয়ে এহরাম বাঁধা অবস্থায় শিকার থেকে বিরত থাকে। এরপর কেউ সীমালঙ্ঘন করলে তার জন্য অপেক্ষা করবে অত্যন্ত পীড়াদায়ক শাস্তি। হে বিশ্বাসীগণ, এহরাম বাঁধা অবস্থায় শিকার করো না। তোমাদের কেউ ইচ্ছা করে শিকার করলে সেই জন্তুর সমপর্যায়ের গৃহপালিত জন্তু বদলা হিসেবে কোরবানির জন্যে কাওয়ায় পাঠাতে হবে। আর এই বিষয়টি নিষ্পত্তি করবে তোমাদের মধ্য থেকে 2 জন ন্যায়পরায়ণ ব্যক্তি, অথবা এর কাফফারা হবে কয়েকজন দরিদ্রকে অন্নদান বা সমপরিমাণ রোজা রাখা। এটি তার কৃতকর্মের ফল। অবশ্য অতীতে যা কিছু হয়েছে আল্লাহ তা ক্ষমা করেছেন, কিন্তু কেউ ভবিষ্যতে অপরাধ করলে আল্লাহ তাকে শাস্তি দেবেন। আর আল্লাহ মহাপরাক্রমশালী, কঠোর শাস্তিদাতা। তোমাদের জন্যে সমুদ্রের শিকার ও তা খাওয়া হালাল করা হয়েছে। তোমরা তা তোমাদের অবস্থানের স্থলেও খেতে পারো বা সফরের সময় রসদ হিসেবে সাথেও নিতে পারো। কিন্তু এহরাম বাঁধা অবস্থায় স্থলভাগের শিকার হারাম করা হয়েছে। অতএব সব সময় আল্লাহ সচেতন থেকো, কারণ তার কাছেই তোমাদের একত্র করা হবে। আল্লাহ পবিত্র কাবা ঘরকে সমগ্র মানব জাতির কল্যাণের প্রতীক হিসেবে নির্ধারণ করেছেন। একইভাবে পবিত্র মাস ও গলায় মালা পরানো কোরবানির পশুও আল্লাহ মানুষের কল্যাণের জন্যে নির্ধারিত করেছেন, যাতে তোমরা জানতে পারো যে মহাকাশ ও পৃথিবীর সব কিছু সম্পর্কেই আল্লাহ অবহিত। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। জেনে রাখো, আল্লাহ শাস্তিদানে কঠোর, আবার অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। একইভাবে জেনে রাখো, আল্লাহর বাণী তোমাদের কাছে সুস্পষ্টভাবে শুধু পৌঁছে দেয়াই রসূলের দায়িত্ব। আর তোমাদের প্রকাশ্য ও গোপন সব কিছুই আল্লাহ জানেন। হে নবী, বলো, ভালো ও খারাপ কখনো এক হতে পারে না, যদিও অনেক খারাপ ও ক্ষতিকর জিনিস তোমাদের সহজেই মোহিত করে। তাই হে স্বাভাবিক বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ, তোমরা আল্লাহ সচেতন হও,
তার নাফরমানি করো না, তাহলেই তোমরা সফল হবে। হে বিশ্বাসীগণ, তোমরা এমন সব বিষয়ে প্রশ্ন করো না যা বিধান আকারে প্রকাশ করা হলে তা পালন তোমাদের জন্যে কষ্টসাধ্য হবে। তবে কোরআন নাজিলের সময় তোমরা যদি সেসব বিষয়ে প্রশ্ন করো তবে তা বিধান আকারে প্রকাশ করা হতে পারে। তোমরা ইতপূর্বে এ বিষয়ে যা কিছু করেছ আল্লাহ তা মাফ করে দিয়েছেন। বস্তুত আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম সহনশীল। তোমাদের আগেও এসব বিষয়ে এক সম্প্রদায় প্রশ্ন করেছিল, তারপর তারা সত্যকে প্রত্যাখ্যান করেছিল। আল্লাহ কখনো নির্দেশ দেননি যে গৃহপালিত কয়েক ধরনের প্রাণীকে কুসংস্কার বশত আলাদাভাবে চিহ্নিত করে মানুষের খাবার ও কাজে লাগানো নিষিদ্ধ করতে হবে। কিন্তু সত্য অস্বীকারীরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে এসব করেছে। ওদের অধিকাংশই নিজেদের স্বাভাবিক বিচার বুদ্ধি প্রয়োগ করেনি, করলে নিজেদের ভুল নিজেরাই বুঝত। আর যখন ওদেরকে বলা হয় আল্লাহর নাজিল করা বিধান অনুসরণ করো ও রসুলকে মেনে চলো, তখন ওরা বলে আমাদের জন্যে বাপদাদার ধর্মই যথেষ্ট। কিন্তু ওদের বাপদাদারা সত্যপথ সম্পর্কে অজ্ঞ থাকলেও কি ওরা অন্ধভাবে তাদের অনুকরণ করবে? হে বিশ্বাসীগণ, তোমরা শুধু তোমাদের নিজেদের জন্যই দায়ী। তোমরা যদি সত্য পথে চলো তাহলে অন্য কেউ পথভ্রষ্ট হলে তা তোমাদের কোনো ক্ষতির কারণ হবে না। আল্লাহর কাছে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে, তখন তিনি তোমাদের সকল কর্ম সম্পর্কে অবহিত করবেন। হে বিশ্বাসীগণ, তোমাদের কারো যদি মৃত্যুর সময় কাছে চলে আসে তখন ওসিয়ত করতে চাইলে তোমাদের মধ্য থেকে ন্যায়পরায়ণ দুজনকে সাক্ষী হিসেবে রাখবে। আর সফরকালে মৃত্যু ঘনিয়ে এলে তোমাদের বাইরে অন্য দুজনকে সাক্ষী মনোনীত করবে। পরে যদি কোনো ধরনের সন্দেহ মনের মধ্যে আসে তাহলে সেই দুই সাক্ষীকে মসজিদে নিয়ে গিয়ে নামাজের পর শপথ করে বলাবে, আমরা কোনো আত্মীয়ের জন্য এ সাক্ষ্য বিক্রয় করব না এবং আল্লাহর বাস্তে করা সাক্ষ্য গোপনও করব না। তা করলে নিশ্চয়ই আমরা পাপীদের অন্তর্ভুক্ত হব। কিন্তু যদি প্রকাশ পায় যে এরা দুজনই এ পাপে লিপ্ত, তাহলে যাদের স্বার্থহানি হয়েছে তাদের মধ্য হতে দুজন তাদের স্থলাভিষিক্ত হবে। তারা আল্লাহর নামে শপথ করে বলবে, আমাদের সাক্ষ্য তাদের চেয়ে বেশি সত্য। আমরা সাক্ষ্য দানের ব্যাপারে সীমালঙ্ঘন করিনি, করলে আমরা অবশ্যই জালেমদের অন্তর্ভুক্ত হব। এই প্রক্রিয়ায় আশা করা যায় যে লোকজন ঠিকভাবে সাক্ষ্য দেবে। নিজের পক্ষে এ ভয় কাজ করবে যে তাদের শপথ অপর কোনো শপথ দ্বারা খণ্ডন করা হতে পারে। হে মানুষ, আল্লাহ সচেতন হও, আল্লাহর কথা শোনো। জেনে রাখো, আল্লাহ সত্যত্যাগীদের হেদায়েত থেকে বঞ্চিত করেন। যেদিন আল্লাহ রসুলদের সমবেত করবেন এবং জিজ্ঞেস করবেন, সত্যের পথে ডাক দিয়ে তোমরা কেমন সাড়া পেয়েছিলে? তারা বলবে, এ বিষয়ে আমাদের কোনো জ্ঞান নেই। সৃষ্টির বুদ্ধির অগম্য সকল গোপন সত্য ও নিগুড় তত্ত্ব তো প্রভু শুধু তুমিই জানো। ভাবো, যখন আল্লাহ বলবেন, হে মরিয়ম পুত্র ঈসা, তোমার ও তোমার জননীর প্রতি আমার অনুগ্রহের কথা স্মরণ করে। পবিত্র আত্মা দিয়ে আমি তোমাকে শক্তিমান করেছি। দোলনায় থেকেও তুমি মানুষের সাথে কথা বলতে পরিণত বয়সের মতো। আমি তোমাকে কিতাব, হিকমা, তাওরাত ও ইনজিলের জ্ঞান দান করেছি। তুমি আমার ইচ্ছায় মাটি দিয়ে পাখির মতো পুতুল বানিয়ে তাতে ফু দিতে, আর আমার ইচ্ছায় তা পাখি হয়ে উড়ে যেত।
জন্মান্ধ ও কুষ্ঠ রোগগ্রস্তকে আমার ইচ্ছায় নিরাময় করতে, আর আমার ইচ্ছাই তুমি মৃতকে জীবন দিয়েছ। পরে যখন তুমি সত্যের সকল সাক্ষ্য নিয়ে বনী ইসরায়েলের সামনে উপস্থিত হলে, তখন তাদের মধ্যকার সত্য অস্বীকারীরা বলল, এ তো স্রেফ জাদু। সে সময় তোমার ক্ষতি করা থেকে আমি তাদের নিবৃত্ত রেখেছিলাম। আরো স্মরণ করে, আমি যখন হাওয়ারীদের অনুপ্রাণিত করলাম, তোমরা আমার ও আমার রসূলের উপর বিশ্বাস স্থাপন করে, তখন তারা বলল, আমরা বিশ্বাস করলাম এবং তুমি সাক্ষী থাকো যে আমরা তোমাতেই পুরোপুরি সমর্পিত। স্মরণ করো, হাওয়ারীগণ বলেছিল, হে মরিয়ম পুত্র ঈসা, তোমার প্রতিপালক কি আমাদের জন্য আকাশ থেকে পাত্র ভরা খাবার পাঠাতে পারবে? তখন ঈসা বলল, যদি তোমরা সত্যিকার বিশ্বাসী হও, তবে আল্লাহর শক্তি সম্পর্কে সচেতন থেকো। তারা বলেছিল, আমাদের ইচ্ছা শুধু এই যে সে পাত্র থেকে আমরা কিছু খাব এবং তাতে আমাদের চিত্ত পরিতৃপ্ত হবে, আর আমরা নিশ্চিত হতে পারব যে তুমি আমাদের কাছে সত্য বলেছ। আমরা এই সত্যের সাক্ষী হতে চাই। মরিয়ম পুত্র ঈসা তখন বলল, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আকাশ থেকে আমাদের জন্য পাত্র ভরা খাবার প্রেরণ করো। এ হবে আমাদের সবার জন্যে আনন্দের উৎস এবং তোমার কাছ থেকে প্রাপ্ত সত্যের নিদর্শন। তুমি সবাইকে রিজিক প্রদান করো, তুমি সর্বোত্তম রিজিক দাতা। উত্তরে আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি তোমাদের কাছে পাত্র ভরা খাবার পাঠাব, কিন্তু এরপর তোমাদের মধ্যে কেউ সত্য অস্বীকার করলে এমন শাস্তি দেব যা দুনিয়ার কাউকে দেইনি। এরপর আল্লাহ যখন জিজ্ঞেস করবেন, হে মরিয়ম পুত্র ঈসা, তুমি কি লোকদের বলেছিলে তোমরা আল্লাহর সাথে আমাকে ও আমার মাকে উপাস্য রূপে গ্রহণ করো? তখন সে বলবে, তুমি মহামহিম, যা আমার বলার অধিকার নেই, তা আমি কিভাবে বলবো? যদি আমি তা বলতাম, তুমি তো তা জানতে। আমার মনের সব কিছুই তুমি জানো, কিন্তু তোমার অন্তরের কোনো কিছুই আমি জানি না। সৃষ্টির বুদ্ধির অগম্য গোপন রহস্য ও নিগূঢ় তত্ত্ব সবই তোমার জানা। হে আল্লাহ, তুমি আমাকে যে আদেশ করেছ তা ছাড়া তাদেরকে আমি কিছুই বলিনি। আমি স্পষ্ট করে বলেছি, তোমরা আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালক আল্লাহর ইবাদত করো। আর যতদিন আমি তাদের মধ্যে ছিলাম, ততদিন আমি ছিলাম তাদের কার্যকলাপের সাক্ষী। আর যখন তুমি আমাকে তুলে নিলে, তখন থেকে তো তুমিই তাদের কার্যকলাপের সাক্ষী। তুমি যদি তাদের শাস্তি দাও, তবে তারা তো তোমারই দাস, আর যদি তাদের ক্ষমা করো, তবে তুমি তো মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। তখন আল্লাহ বলবেন, আজ সত্যপন্থীরা তাদের সততার জন্য পুরস্কৃত হবে। তাদের জন্য রয়েছে জান্নাত, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। তারা সেখানে থাকবে চিরকাল। আল্লাহ তাদের প্রতি প্রসন্ন হবেন, আর তারাও হবে পরিতৃপ্ত। এটাই সর্বোত্তম সাফল্য। মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে, তার উপর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর, আর তিনি সর্ববিষয়ে পূর্ণ ক্ষমতাবান।